যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য আজকের এই রেসিপিটা, যারা করেন না তারা কাঁচামরিচগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলেই হবে বিচিগুলো, তাহলে ঝাল কমে যাবে। এখানে আমি দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ, সাথে দিয়ে দিব সরিষার তেল। এই রেসিপিটার জন্য সয়াবিন তেল ইউজ করলে বেশি ভালো হয়। দিয়ে দিব গুঁড়া চিংড়ি, দিয়ে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে তারপরে আমি দিয়ে দিব সেই কেটে রাখা কাঁচামরিচগুলো। রেসিপিটার নাম হচ্ছে কাঁচামরিচ ভাজি। তো চিংড়ি মাছটা দিলে এটা স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়, খেতে অনেক মজা লাগে। যাই হোক, কথা বলতে বলতে আমি কাঁচামরিচগুলো দিয়ে নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এগুলো দিয়ে মানে কাঁচামরিচগুলোকে ভাজা ভাজা করে নিব। তো দেখুন কাঁচামরিচ আর চিংড়ি পেঁয়াজ এগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানিটা দিয়ে আমি নাড়াচাড়া করে তারপরে এরপর যার চুলার আঁচটা মিডিয়াম টু লোতে করে দিবে, আর কোনো ঢাকনা দিতে হবে না। এভাবেই কাঁচামরিচগুলো ভাজা ভাজা করে নেবে। তো হয়ে গেল আমার গুঁড়া চিংড়ি আর কাঁচামরিচ দিয়ে ভাজি। কাঁচামরিচ ভাজিটা এত ঝাল হয়েছিল, মানে 1 ফোঁটা নিলেই ভাতগুলো একদম ঝাল হয়ে যায়। তো প্রথম দিন রান্না করলে ঝালটা একটু বেশি লাগে, পরের দিন আবার ঝাল মানে গরম করলে ঝালটা কমে যায়। যাই হোক, আমার এই কাঁচামরিচ ভাজিটা হয়ে গেছে, খেতে অনেক মজা হয়েছে। তো এভাবে যখন কাঁচামরিচ বেশি আনবে ঘরে, নষ্ট না করে এভাবে একটা ভাজি করে নেবেন। কে কে আমার মতো ঘরে বেশি কাঁচামরিচ থাকলে এভাবে ভাজি করে নেন, আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।